হারামির সালামের জবাব আপনার মতন আন্তর্জাতিক হুজুরি দেওয়া লাগে। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? তবে মুহিবুল্লাহ হাবিবি কার জন্য দোয়া করলি তুই? ও তো সারা জীবন কোরআনের মাহফিল হলি, হুজুর আসবে টাকা দিয়েছে 2000, আর মুমতাজের আল্লি টাকা দিয়েছে 50,000। ওরে জান্নাতে দেব কি কইরে? কথা কই না। ইব্রাহিম নবীর উম্মতকে সেরা বানাই নাই, ইদ্রিস নবীর উম্মতকে সেরা বানাই নাই, দাউদ নবীর উম্মতকে সেরা বানাই নাই, আদম নবীর উম্মতকে সেরা বানাই নাই, ইউসুফ নবীর উম্মতকে সেরা বানাই নাই, ইউনুস নবীর উম্মতকে সেরা বানাই নাই, নূহ নবীর উম্মতকে সেরা বানাই নাই, লূত নবীর উম্মতকে সেরা বানাই নাই, ঈসা নবীর উম্মতকে সেরা বানাই নাই। আমি সেরা বানিয়েছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে। দুইটা হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আর ঈসা নবী, মুসা নবী খোদাকে বলে নবী করে কেন পাঠাইলা এইভাবে? যদি আখিরি নবীর উম্মত কইরা পাঠাই তা খোদার এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হই। তার প্রিয় ঢাকাবাসী, প্রাণ প্রিয় সাভার শরিয়াবাসী, আমি আপনাদেরকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মানুষের ভিতরে থেকে সব থেকে ওয়ামান আহসানু, সব থেকে উত্তম ব্যক্তিকে ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর ভিতরে সব থেকে আহসান, সব থেকে দামি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সকল বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সকল বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বেশি বিশ্বস্ত, মহানবী বলে তাকে কেউ বা ডাকে, আমি বলি প্রিয়তম। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর তার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বেশি বিশ্বস্ত। লা ইলাহা, কেউ জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে পড়ে না ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একে সাথে লা ইলাহা, মহাব্বতে লা ইলাহা, দিল
দিয়ে লা ইলাহা, প্রাণ দিয়ে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ী নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ী নিশান। আর নবী আমাদের রাসূলুল্লাহ পড়িলা ইলাহা, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। বাইজা রেখে চলে না চালক ছাড়া, ঠিক না? নৌকা চলে না মাঝি ছাড়া, বাইজান রেখে চলে না চালক ছাড়া, বাইজান নৌকা চলে না মাঝি ছাড়া। আর আমরা চলি না কোরআন ছাড়া, লা ইলাহা। শর্ট খাই, এটা তো শর্ট খাই। হলা মারা গেছে ভাই, এই ঠোঁট লাগলে শর্ট খাই। হলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। একটা শোনেন, আগের দিন এক বক্তা কিন্তু মারা গেছে শর্ট খেয়ে, জানেন? এই যে এখান থেকে 4-5 দিন আগে মাইকে, হ্যাঁ না আপনার এই যে গাইবান্ধাতে, এটাতে এটার সাথে আমাদের ব্র্যান্ডের একটা কালেকশন আছে। এটা ইলেকট্রিক জোন, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হায়াত মওতের মালিক যদিও আল্লাহ, কিন্তু সতর্কতা আমাদের থাকতে হবে, ঠিক কিনা? আপনি তো গাড়ির তলায় নিজে নিজে পয়রা কইতে পারেন না যে আল্লাহ আমারে মেরে ফেলছে, বলা যাবে না? এটা বলা যাবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা আলহামদুলিল্লাহ মাহফিলের পোস্টার নাই, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা, ঢাকা জেলার অন্তর্গত সাভার আশুলিয়া বড়বালিয়া কবরস্থান মাঠ, বড়বালিয়া কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব, সভাপতি বড়বালিয়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাবেক ও সফল এমপি ঢাকা 19, সাভার আশুলিয়া বর্তমান ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ঢাকা 19। আজকের মাহফিলে আপনাদের এই প্রোগ্রামে আমার পূর্বে তাকরীর করে বয়ান করে আপনাদেরকে ধন্য করেছেন মোহাম্মদ বরকতুল্লাহ, আলোচনা রেখেছেন মুফতি নুরুল্লাহ আজাদি নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের পরিচালনা করছেন আমার বন্ধুগণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান ইসলামী আলোচক হাফেজ মাওলানা মুহিব্বুল হাবিবি, ইমাম ও খতিব বড়বালিয়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার সামনে বসা আছেন কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, নামাজ প্রেমিক, সুন্নাহ প্রেমিক, সরল মনা প্রাণ প্রিয় ঢাকাবাসী। জানতে চাচ্ছি আপনাদের কাছে, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কোরআনের মাজলিসে সময় দিতে পেরে আপনাদের কাছে কেমন লাগছে, ভালো না খারাপ? আপনারা কি কোরআন শুনতে পছন্দ করেন? কোরআনকে কি আপনারা ভালোবাসেন? সত্যিকার অর্থে কম না বেশি? কারা কারা বেশি ভালোবাসেন আমি একটু দেখতে চাই। দুইটা হাত উঁচু করে একটু দাঁড়াতে হবে।
একটু দাঁড়ায় আল্লাহকে দেখাতে হবে কারা কারা কোরআনকে একটু বেশি ভালোবাসেন। যারা অল্প ভালোবাসেন তারা বসেন, যারা বেশি ভালোবাসেন তারা দাঁড়ান। এইভাবে দুইটা হাত উঁচু করে দেন, সবাই দুইটা হাত এভাবে খাড়া করে দেন। এইবার হাত দুইটা এইভাবে নাড়া দেন, সবাই সবাই নাড়া দেন। এবার হাত দুইটা মুঠা করেন, মুঠা করেন। এবার গলার মধ্যে ঝাঁকি দেন, যত ঝাঁকি তত নেকি। একটু ঝাঁকি দেন, গলা একটু ঝাঁকি দেন। আর একবার, আর একবার। আচ্ছা, এবার গলা কি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ? আমি একটু আপনাদেরকে নিয়ে আল্লাহর তাকবীরের স্লোগান দিব। আপনাদের গলার শক্তি কেমন, আপনাদের পাওয়ার কেমন? আপনারা রাজধানীর মানুষ, আপনাদের শক্তি বেশি থাকার কথা। আওয়াজ করে চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে দুইটা হাত এভাবে মুঠা করে চিৎকার করে আমার স্লোগানের আওয়াজ দিন, লিল্লাহে তাকবীর। না, এই আওয়াজে হবে না, এই আওয়াজ প্যান্ডেলের বাইরে যায়। মহিলারা মারামারি করলে, চিল্লাচিল্লি করলে এর থেকে বেশি আওয়াজ হয়। আপনারা তো পুরুষ মানুষ, সবাই জোরে সরে আল্লাহ তাকবীরের আওয়াজ দিবেন। কণ্ঠ যদি বাস্ট হয়ে যায় আপনি জান্নাতি। আওয়াজ করে চিৎকার করে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। এভাবে সাকি দেবেন, এভাবে এভাবে সাকি দেবেন, শক্তি আসবে। নারে তাকবীর। আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন? সংসদে। সংসদে, ঘরে ঘরে আলো কেউ বলবেন না। বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, টেন্ডারবাজি যেখানে, চাঁদাবাজ যেখানে, ভোট চোর যেখানে, সুদখোর যেখানে, বেনামাজি যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবাই বসে। সম্মানিত উপস্থিতি, কি শরীরের মধ্যে একটা ভাব আইছে না মোটামুটি? কারণ আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি তো বুঝতেছি। আপনাদের একটা মাথা ব্যথার ওষুধ দিলাম, ঠিক আছে? এখন মোটামুটি আপনারা সুন্দর করে বসেন। আমার পরে প্রধান বক্তা আছে, বসেন নাই? আমার পরে আরেকজন প্রধান বক্তা আছে, সে হুজুরের নাম হচ্ছে তাবারুক হুজুর। জোরে কয় নাকি হুজুর? আস্তে কয় কেন? জোরে কন। আপনারা আমার পরে এই তাবারুক হুজুরের সঙ্গে আপনাদের দিদার হবে, সাক্ষাৎ হবে। তাবারুক হুজুরের সঙ্গে দেখা না করে আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইরা, এই মেহমানদারিতে আপনারা শরীক হবেন। মেহমানদারি করাও সুন্নাত, মেহমানদারি গ্রহণ করাও সুন্নাত, দেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। কিন্তু ওয়াজ শোনা বুঝি মনে হয় নফল, কথা হয় না। হ্যাঁ হ্যাঁ, কোরআন মানা ফরজ। কোরআন মানা কি? কথা আসতে বলেন, কন। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় যে জোর আপনারা গলায় দেবেন, এখন কি আগের থেকে একটু জমায় রাখতেছেন না? সামনে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আজকে তফসিল ঘোষণা হয়েছে। তো সামনে যেহেতু স্লোগান দেওয়া লাগবে, এজন্য এখনো তো চিল্লাচিল্লি করে লাভ নেই। একবারে নির্বাচনের সময় বেশি করে স্লোগান দিবানে, এই চিন্তা ভাবনা নিয়ে আসছেন নাকি আজকের আপনারা? তাহলে একটু দুনিয়ার স্লোগান বাদ দিয়া আমরা আজকের একটু আল্লাহর স্লোগান দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আওয়াজ করে কথা বলতে হবে, এই আওয়াজে ওয়াজ হবে না। আপনারা যে আওয়াজ দিচ্ছেন, এর থেকে আমাদের এই এলাকায়, আমাদের গ্রামে দুই মহিলা যদি মারামারি করে, এর থেকে চিল্লালে জোর হয়। এরকম মহিলা আছে না? নাই? আপনাদের এখানে নেই অবশ্যই, আমাদের এলাকায় এরকম আছে যে এক এলাকায় যদি 1-2 জন মহিলা এক জায়গায় বসে মারামারি শুরু করে, তো মোটামুটি পুরা এলাকার লোক সব এক জায়গায় হয়ে যায়, কথা হয় না? এরকম মহিলা সমাজে আছে না? নাই। তারা ইসলাম মানে না, তারা কোরআন মানে না, তারা পর্দা মানে না। কথা বলে না কেন? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন আপনারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে হুজুর ওয়াজ করবেন, আপনি কথা বলবো আমরা, ব্যাপারটা কিরকম একটা হয়ে গেল না? না, বিষয়টা হচ্ছে এই যে আপনাদেরকে কথা বলতে হবে। কেন বলতে হবে? আল্লাহ
পাক নিজেই বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ জানাচ্ছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ কয় বান্দা আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাব। আর তুমি বান্দা আমার কথা একবার স্মরণ করো, আমি তোমাকে 10 বার স্মরণ করব। আল্লাহ একবারও বলে নাই আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো। শুধু এটা বলেছে, আল্লাহ বলছে আমাকে ডাকলে আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর জোরে কর না সুবহানাল্লাহ। রাতের বেলায় যারা বিয়ে করছেন এটা খুব ভালো বোঝেন আপনারা। বিয়ের পরে যদি বউ যদি পাশে বৈশা শুইয়া যদি আপনার আল্লাহকে কিছু দুঃখের কাহিনী মনের কাহিনী বলে আর আপনি যদি তার প্রশ্নের উত্তর না দেন, ও আচ্ছা হবে না, তাই এরকম যদি আপনি বউয়ের কথার উত্তর না দেন আপনার বউ কিন্তু সহ্য করবে না। কথা বলেন না কেন? কথা বলে না কেন? সেও কিন্তু আপনার থেকে পাশের থেকে ধাক্কা দিয়ে বলবে কেউ আমার কথা তোমার শুনতে ভালো লাগে না। কথা বলে, কথা বলে ঠিক কিনা? তার অর্থ আমি আপনাদেরকে এটাই বোঝালাম যে আপনাদেরকে কথা বলতে হবে। আপনার স্ত্রী যদি আপনার স্ত্রীর গল্পের জবাব না দিলে, আপনার নিজের বউ যদি খুশি না হয়, তা আমি কথা বললে আপনার জবাব না দিলে আমি খুশি হই কি করি? কথা আসতে তারপরে কথা হয় না, দেখছেন? আওয়াজ করে হাত তুলে কথা বলতে হবে লিল্লাহি তাকবীর, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আর মাঝে মাঝে একটু স্লোগান দিতে হবে ইমানকে চাঙ্গা করার জন্য। কারণ কুরআন কারীমে আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুত্তাসির ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা মুত্তাসির আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই আয়াতের মধ্যে বলছেন তোমরা আমি আল্লাহর নামে, আমি রবের নামের তাকবীর দাও, আমি আল্লাহর নামের তাকবীর দাও, আমি আল্লাহর নামের তাকবীর দাও। তাই হাত তুলে উচ্চ আওয়াজে কর আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআন অনুযায়ী আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। যারা জবান বন্ধ রাখতেছেন আল্লাহ কিন্তু দেখতেছেন। আর আমি বক্তা কিন্তু শিশু বক্তা না যে উঁচু হয়েই দেখা লাগবে, আবার আমি বুড়ো বক্তাও না যে চোখে কম দেখি। আমি বক্তা হলাম তরুণ। বাংলাদেশের অবস্থা এখন করুন। ওয়াজ আজকে মোটামুটি হবে দারুণ। কথা কয় আওয়াজ করে কথা বলে না, ঠিক কিনা বলে? এজন্য আপনারা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আসতেছেন না, আপনারা কিন্তু আজকের বেজার হয়ে যাবেন। কারণ আমার আল্লাহ বেজার হবে। এই মাহফিল কিন্তু প্রত্যেক দিন হয় না। এই এলাকায় এই কবরস্থানের মাহফিল কি প্রতি বছরে কি একদিন না প্রতিদিন? বছরে একদিন। আগামীকাল এখানে কেউ আসবে না। কথা বলেন না কেন আপনারা? কেউ আসবে না। তাহলে আজকের এই জান্নাতি পরিবেশটা কালকে আর আপনি চাইলেও খুঁজে পাবেন না। এজন্য এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বাহিরে মাইকের আওয়াজ পাচ্ছেন, আবার অনেকে চিন্তা করতেছে হুজুর ওয়াজ তো বাড়ি পিছিয়ে শুনলেও হয়। এরকম যুক্তিবাদী মানুষ আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? যারা রাস্তায় বসে চিন্তা করতেছে যে হুজুর মাইকে তো ওয়াজ শোনাই যাচ্ছে, তাহলে প্যান্ডেলের নিচে যাওয়ার কি দরকার? এই যুক্তি যদি আপনি দেন, আমার আল্লাহর কাছেও কিন্তু যুক্তি আছে। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আপনাকে ধরে আর যদি প্যাঁচ লাগাই বান্দা আব্দুল করিম এদিকে আয়, জান্নাতে যাইবা নি? আল্লাহ কি কোন? সারা জীবন হুজুরদের কাছে ওয়াজ শুনছি, জান্নাত জাহান্নামের বর্ণনা শুনছি, আর জান্নাতে যাবো এটা কি হয় নাকি? আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, কোনদিন দেখছো জান্নাত? কয় না। গেছো জান্নাতে? কয় না। এদিকে আসো, ওই যে দূরে বিশাল একটা প্রাসাদ দেখা যায়, ওটাই হচ্ছে জান্নাতের ঘর। দেখছো? বান্দা কইব আল্লাহ দেখছি। আল্লাহ কইব ঠিক আছে যাও গা। কই যাবো? কই দেখছো না জান্নাত? হ তা চলে যাও। আমরা জান্নাতে যাবো না? আল্লাহ যদি তখন কয় বান্দা জান্নাত তো দেখাই যায়, যাবার কি দরকার? কথা কয় না, কথা কয় আওয়াজ করে কথা কয় না, ঠিক কি না? আল্লাহ যদি ওই দিন প্যাঁচ লাগায় আপনাকে ধইরা কয় বান্দা, বান্দা তখন কইব আল্লাহ এই কথা কেনলে আপনি কইলেন? আল্লাহ তখন কইব বড় আলিয়া কবরস্থানের মাহফিল হয়েছিল, তুমি ওই দূর থেকে মাইকের আওয়াজ পাইয়া কইছিলা ওয়াজ তো মাইকে শোনাই যায়, প্যান্ডেলের নিচে যাবার কি দরকার? তাহলে আজকে আমিও যদি প্যাঁচ লাগাই জান্নাত তো দেখাই যায়, যাবার কি দরকার? হাত তুলে কথা কই না, ঠিক কিনা বলে? এজন্য মাইকের ওয়াজ আওয়াজ শোনা আর সরাসরি এখানে এসে বসা এক হতে পারে? তাই না? হাত তুলে কথা বলতে হবে, এক হতে পারে? হতে পারে না। আমার ভাইয়ের আসুন, আমি আমার লম্বা ভূমিকায় না যে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ
মর্মান্তিক কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আমলের নিয়ে শোনার তৌফিক দান করেন। আস্তে করে কোন আমি, আর একটু আস্তে কোন আমি। আমার ভাইরা আসুন, আমি আপনাদের নিয়ে যে আলোচনা করব, আলোচনা হবে কোরআন থেকে, ইসলাম থেকে, ইতিহাস থেকে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান দাআ ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহর নবী বলেছেন, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে সে সঠিক আমল করে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে পথ দেখায় সে সঠিক পথের পথ দেখায়। আওয়াজ করে কথা বলুন, ঠিক কি না? তাহলে আমার আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া সিদ্ধান্ত, আল্লাহর দেওয়া গ্রন্থবাদ দিয়ে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে আপনার আমার জীবন চলতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জীবন চলবে কি দিয়া? আওয়াজ তো জোরে কোন, কার কি দিয়া? কি দিয়া? না বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলবে। কথা বলে না, কারো কি অনুযায়ী চলবে? যদি কোনো ব্যক্তি বলে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমার জীবন চলবে, ওর ইমানের মধ্যে ফরমালিন আছে। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? কারণ বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়, পৃথিবীর সব সংবিধান পরিবর্তন হয়, পৃথিবীর সব আইন পরিবর্তন হয়। সরকার পরিবর্তন হলে আইন পরিবর্তন হয়। যেই দল ক্ষমতায় আসে তার মত আদর্শ অনুযায়ী সে আইন তৈরি করে। সুতরাং মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা বিধান দিয়ে এ জাতির কোনোদিন স্থায়ী সুখ শান্তি আসতে পারে না। এমন আইনকে আপনার জীবনে, আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, যে আইন 1500 বছর আগে তৈরি হয়েছে, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, হবে না, হবে না। হবে না কি? না তাবদীল। 11 নম্বর পারা, 11 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন, আল্লাহু আকবার, জোরে কোন। একবার আজকের আরএস খতিয়ান, ডিএস খতিয়ান, এসএ খতিয়ান, জাগ খতিয়ান সব বের করতে হবে কথা বলে সব। 11 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ পাক বলতেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। পৃথিবীর সব মানুষের কথা পরিবর্তন হয়। লা তাবদীলা, কখনোই পরিবর্তন হয় না। বদল মানে পরিবর্তন করা, কালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কথা কখনো রদ বদল হয় না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর একটু জবান ছেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে যার কথার পরিবর্তন হয় না আমরা তো তাকেই মানবো। কথা বলে না কেন? আমার ভাইরা, এই জাতি আমরা ভালো মানুষ খুঁজি। কি মানুষ খুঁজি? কথা বলেন না কেন? সামনে নির্বাচন আসলে দেখবেন পোস্টারে লেখা থাকবে সৎ এবং যোগ্য এবং নির্ভীক এবং মানবতার দরদি এবং নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের বন্ধু, হ্যাঁ, মোহাম্মদ আব্দুল করিম কলিমুদ্দিন। কথা হয় না, ঠিক কিনা আমার ভাইরা? অর্থাৎ সে মানুষকে বোঝাতে চায় যে আমি সৎ, সে বোঝাতে চাই আমি নির্ভীক, সে বোঝাতে চাই আমি মানবতার বন্ধু। কিন্তু আমার আল্লাহ বলে মানবতার বন্ধু কে? আসল মানবতার বন্ধু হচ্ছে তিনি। নির্বাচন চলে গেলে তার রূপ পরিবর্তন হয়ে যায় গিরগিটির মতন। ওই ব্যক্তি আসল আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, সেটা আমি বলবো না, বলবে কে? দুই হাত করে কথা বলতে হবে, বলবে কে? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আমি আল্লাহর কাছে প্রিয় হতে গেলে তুমি কাকে উত্তম মনে করো, কাকে তুমি দামি মনে করো? সম্মানিত হাজিরিন, প্রাণ প্রিয় ঢাকাবাসী, প্রাণ প্রিয় সাভার শরিয়াবাসী, আমি আপনাদেরকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের ভিতর থেকে সব থেকে ওয়ামান আহসানু সব থেকে উত্তম ব্যক্তিকে قولا ممن دعا الى الله যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ওই ব্যক্তিটা হলো পৃথিবীর ভিতরে সব থেকে আহসান সব থেকে দামি জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে উত্তম কে যে মানুষকে কার দিকে ডাকে জোরে পান কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আর বলে وقال إنني من المسلمين আমি হলাম একজন মুসলমান এই স্বীকৃতি যেই ব্যক্তি তার জবান থেকে দিতে পারে ওই ব্যক্তি হলো সবথেকে উত্তম আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ আর কোন কাজ করলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজুরাত প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর শোনো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্না আকরামাকুম নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সম্মানিত সবথেকে দামি এবং সম্মানিত ওই ব্যক্তি ইনদাল্লাহি আতকাকুম ইনদা মানে নিকট ইনদাল্লাহ মানে আমি আল্লাহর নিকট ইন্না মানে নিশ্চয়ই আকরাবাকুম মানে তোমাদের মধ্যে সম্মানিত ইনদাল্লাহি আমি আল্লাহর কাছে আতকাকুম ওই ব্যক্তি সব থেকে সম্মানিত আমি আল্লাহর কাছে যেই ব্যক্তি সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করে একটু জবান ছেড়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে সব থেকে সম্মানিত কে রাষ্ট্রপতি এই জোরে বলেন না কেন আপনারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি সাহেব মন্ত্রী সাহেব বক্তা সাহেব ইমাম সাহেব শিল্পপতি পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে দামি হতে গেলে আপনাকে যেই আমলটা যেই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো এই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার আল্লাহকে সব থেকে বেশি ভয় পাওয়া লাগবে এই আয়াতটা আল্লাহ কেন বললেন এবার শুনুন আমার ভাইরা আল্লাহ বলছে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আর আমার বাংলাদেশে আমরা মুসলমান এমন মুসলমান আমরা আল্লাহকে যদি ভয়কে গোটা পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ তোমাকে ফেমাস বিখ্যাত বানিয়ে দেব একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার শুধু তাই নয় এখন আপনারা বলবেন হুজুর একটু প্রমাণ দেন কি দেন প্রমাণ যে হুজুর নেক আমল করলে আর সৎ আমল করলে নির্বাচনী পোস্টার ব্যানার ফেস্টুন ছাড়াই ফেমাস হয়ে যাবো আমি এটা কিভাবে সম্ভব এটা আনকমন কথা না বাবা একটু কথা বলেন আপনারা এটা কথাটা একটু আনকমন মনে হচ্ছে না আপনাদের কাছে হ্যাঁ এই আনকমন কথা বলার জন্যই তো আমি আসছি কথা বলে না কেন ঠিক কি না যে ওয়াজ আমি করবো যদি কারণ এই ওয়াজ তো এক জায়গায় ওয়াজ করতে গেছি বক্তা ওয়াজ করে এক শ্রোতা বটি বলে হুজুর এই ওয়াজ তো গতকালকে হুজুর কইরে গেছে কথা কবে না ঠিক আছে তো এইরকম ওয়াজ অন্তত আমি করি না আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলি যেটা আপনার আমার কাজে লাগবে কথা বলে না ঠিক কি না যেটা কেউ বলে না ওইটা আমি বলি কথা বলতে হবে ঠিক কি না আমার ভাইরা শুনে রাখেন এবার আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নির্বাচনী পোস্টার সারা ব্যানার সারা শুধু কবরের ভিতরে নয় কবরের ফেমাস হলে হবে না আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও ফেমাস বানিয়ে দেব বিখ্যাত বানিয়ে দেব তার এক নাম্বার প্রমাণ হলো হযরতে আবু বকর সিদ্দিক কথা বলেন আর আওয়াজ করে কথা কন না কেন আপনারা হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনাদেরকে বলি আমার ভাইরা রাসূলের কন্যা
ফাতেমা জীবনে কি কোনোদিন নির্বাচন করেছিল নাকি? কোন করেছিল নাকি? আল্লাহর নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কি কোনোদিন নির্বাচন করেছিল নাকি? এইবার আওয়াজ করে বলেন, মা রাবিয়া বসরির নাম শুনছেন আপনারা? মা রাবিয়া বসরি কি কোনোদিন কি উনি নির্বাচনে দাঁড়াইছিল নাকি? আপনারা বলেন। এরপরে বলেন, মা আসিয়া কি কোনোদিন নির্বাচনে দাঁড়াইছিল নাকি? রাসূলের স্ত্রী আমাদের মা হযরতে মা আয়েশা তিনি কি কোনোদিন নির্বাচন করেছিলেন? উত্তর আসবে একটা, কি? কি? এইবার আপনাদের কাছে প্রশ্ন, সেই ব্যক্তি কোনোদিন একদিনও নির্বাচন করলো না, ওই ব্যক্তিকে পৃথিবীর এমন কোন মানুষ নাই যার নামটা চেনে না। কথা বলেন না কেন? বলেন 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 বলেন, চেনে? আমরা সবাই চিনি কিনা বলেন? তার নাম আমরা জানি কিনা বলেন? বলেন। এটাই হচ্ছে প্রমাণ। অথচ আমাদের দেশের নারীরা নির্বাচনে দাঁড়ানোর জন্য এক পায়ে খাড়া। কথা কয় না। রাগ করলেন নাকি আপনার? একেবারে খাড়া মানে কি? ও রাস্তা দিয়ে হাঁটি গেলে একবার ইউনিয়ন গরম হয়ে যায়। কথা বলে না কেন? ঠিক কি না? আমি বলতে চাই, ইসলাম নারীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এটা ঘরের ভিতরে। কথা কয় না কেন? আসতে কোন কেন? সরে কোন? এ সমাজের বহুত মানুষ রয়েছে নিজের স্বামীও, আমার ভাইরা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে বানায়। বউ দাঁড়িয়েছে নির্বাচনে, স্বামী যাইয়া স্ত্রীর প্রচার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হয় না? কথা হয় না? কি আপনারা সুবহানাল্লাহ বলবেন না কি বলবেন? যাই পড়বেন একটু জোরে পড়েন না। রাগ করলেন আপনারা? স্বামী দাঁড়িয়েছে নির্বাচনে প্রচার, স্ত্রী দাঁড়িয়েছে নির্বাচনে প্রচার করে কে? স্বামী প্রচার করে। অথচ ইসলাম বলছে আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না, আপনি রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না, আপনার স্ত্রী যদি বেপরদাই থাকে। হ্যাঁ, কথা বলেন না কেন? কিসের কবরস্থানের ওয়াজ আপনি শুনবেন? এটাই তো কবরের ওয়াজ। কথা বলেন না কেন? আপনার বউ নির্বাচন করে, সংবাদ দেখতে গেলে নারীকে দেখতে হয়। কথা বলেন না কেন আপনারা? হাসপাতালে গেলে রিসেপশনে শুরুতেই দেখা করতে হয় নারীর সাথে। কথা বলেন না কেন? বড় বড় শপিং মলে যদি কিছু কেনাকাটা করতে যান, সেখানেও শুরুতেই নারীর সাথে দেখা হয়। কথা বলেন না কেন? আপনি যদি বিমানে ওঠেন, বিমানে ওরে আল্লাহ, কথা কয় না? কথা কয় না? সে কি সাজুগুজুরে এই মুখের মধ্যে আইরা না, গেলা না, আজকারা মাসকারা কত কিছু মেখে, বুকের মধ্যে উড়না নাই। আপনি হুজুর মানুষ যাবেন সিলেটে ওয়াজ করতে, যেই মাত্র বিমানে উঠবেন আপনার হুজুর স্যার আসসালামু আলাইকুম, এই হারামির সালামের জবাব আপনার মতন আন্তর্জাতিক হুজুরি দেওয়া লাগে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই ভাইরা কি কষ্ট হয় আপনাদের? এই আওয়াজ করে কথা বলেন, কষ্ট হয় আপনাদের? একবারে স্পষ্ট কথা আপনাদেরকে কান খাড়া করে শোনেন আমার ভাইরা। শপিং মলে গেছেন, সেখানেই বেপরদার নারী। সংবাদ দেখবেন, সেখানেই বেপরদাসীন নারী। বিমানে উঠবেন, সেখানেই বেপরদাসীন নারী। এরপরে আমার প্রাণ প্রিয় ভাইরা টেলিভিশনে সংবাদ দেখতেছেন, সেখানেও নারী। আমার ভাইরা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হলো সংসদ। ওই সংসদে খালি নারী নেই। দেখেন, কথা কয় না? কথা কয় না? দেখেছেন, খালি ওই জায়গায় মনে হয় নারী নেই। ওখানে আছে মানে কি 45টা কড়া। এই জোরে কোন কড়া? ওখানে আছে মানে কি প্রধানমন্ত্রী থেকে শুরু করে
কথা কয় না। 300 সদস্য সবাই তাকাই থাকে কার দিকে? এই নারী না, স্পিকারের দিকে বাবা। মাননীয় কি স্পিকারের চেয়ারটাও বড়, তার বডিটাও বড়, চেহারা কানা সুন্দর, দেখতে না জানি কত ভালো লাগে। দাঁড়াইয়া সংসদ সদস্য বলে, মাননীয় স্পিকার, আমার আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার ভিতরে 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলে, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহ কয় মহিলাদের পরিচালক হবে পুরুষেরা। কথা কয় না? আপনার কি রাগ করলেন না? মহিলাদের পরিচালক হবে কারা? পুরুষেরা। আর আমাদের পরিচালক এখন কারা? এই জোরে কয় না। আমাদের পরিচালক হচ্ছে নারীরা। এটা তো বললাম কোরআন শরীফের কথা। বাদশাহ কেসরা যখন মারা গিয়েছিল, বাদশাহ কেসরার স্ত্রীকে তখন সৌদি আরবের ক্ষমতায়, মিশরের ক্ষমতায় আমার ভাইরা বাদশাহকে বসানো হয়েছিল তার নিজের স্ত্রীকে। কাকে? আরে জোরে কয় না কেন? কাকে? বাদশার স্ত্রীকে ক্ষমতায় বসানো হয়েছিল। ওই দিন আল্লাহর নবীজি একটা হাদিস বলেছিলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ ইমরাআতান, ওই জাতি কোনদিন সফল কাম হতে পারবে না, ওই জাতির ভাগ্য কোনদিন পরিবর্তন হবে না, ওই জাতি কোনদিন ভালো কিছু পাবে না যেই জাতি তাদের শাসন ক্ষমতায় কোন নারীকে বসায়া দেয়। হাত তুলে বলেন ঠিক। যারা বলবেন না মনে করবো ওই দলে সরে কোন ঠিক কিনা? হাত তুলে কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি আপনারা? এখন অনেকে বলতে, হুজুর এ ওয়াজ না করে একটু কবরের ওয়াজ করা যায় না? হ্যাঁ, আপনি সব জায়গায় নারী ফিট করবেন, রাস্তার থেকে জিনা করে আসবেন, হারাম করে আসবেন, আর আল্লাহ আজকে যা করেছি মাফ করি দাও। আল্লাহ কালকে তো তাই দেখা লাগবে। কথা বল না কেন? তুই আজকের কোরআন থেকে মাফ চাচ্ছিস, কালকে তো হাসপাতালে গেলে সেই নারী, বিমানে গেলে সেই নারী, সংসদে গেলে সেই নারী। তুই প্রত্যেকদিন তওবা করবি, তোর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কিসের তওবা আপনারা? সারা জীবন চুরি করি, চাকরি শেষ হওয়ার পরে বলতে, আল্লাহ সুদ ঘুষ মদ জুয়া যা খাইছি মাফ করি না। তোর নাম একবারে সাবানি ফাটা। এ কথা বলেন না কেন আপনার? কথা বলেন। ওই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবে যে ব্যক্তি চাকরি থাকা অবস্থায় ঘুষ খায়, কিন্তু হঠাৎ করে তার ভিতরে একটা অনুপ্রেরণা আসছে যে আমার তো ভুল হচ্ছে, আমি আর ঘুষ খাবো না। এই চাকরি থাকা অবস্থায় যদি সে ফিরে আসে, তখন আল্লাহ তার তওবা কবুল করে। এখন চাকরি শেষ হয়ে যাওয়ার পরে, বাড়ি গাড়ি সব কিছু করার পরে যখন অবসরে গেছে, মসজিদে যেই বলতে, আল্লাহ যা করিস করিস, তুমি বুঝতে পারতে যাও। কথা হয় না? মক্কায় যে হজ করি আল্লাহর ওলি, এরকম ওলি আল্লাহ ঢাকায় আছে না নাই? ঢাকা কথা বলেন, ঢাকাবাসী কথা বলেন, আছে না নাই? ইমাম হাজী বাংলার জমিনে আছে। হজ করে এসে ওর নামের আগে আল হজ না লিখলেও রাগ করে। কথা কয় না কেন? রাগ করে না? আয় নামের আগে আল হজ দেখ। 3 লাখ টাকা খরচ করে হজ করে লিখবেনি মানে? আমার সাতক্ষীরার এক প্রফেসর, তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম, তিনি হজ করে আসছে। আমি পোস্টারের মধ্যে আমার মাহফিলে তার নাম দিলাম মোহাম্মদ মাসুম প্রফেসর, প্রফেসর মোহাম্মদ মাসুম। তারপরও তিনি খুশি না। তিনি ফোন করে বলতেছে, খরচ করলাম 5 লাখ, হজ করতেছি, এত কষ্ট করি হজ করলাম, কি আল হাজটা দেখলে কি তোমাদের ইজ্জত যাবে? কথা হয় না? আল হাজটা আগে দেখো। এরকম হাজি আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজির, মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা। তাহলে আপনাকে আমাকে
কবরের মধ্যে পার পেতে হলে আপনাকে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আমি কাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো। যদি নারীকে বসাই তাহলে আপনি যতই আমল করেন আর যতই ওয়াজ শোনেন আর যতই কবরের ওয়াজ শোনেন, মুনকার নাকির এমন ফিতনা দিবে কোনো লাভ হবে না। ক্লিয়ার কথা একেবারে। সম্মানিত হাজিরিন, মুসলিম শুনেন, এরপরে আমার ভাইরা কবরে গেলে কেমনে আল্লাহর প্রিয় হবেন, মারা গেলে কেমনে আল্লাহর প্রিয় হবেন? দুনিয়ার থেকে প্রিয় হওয়া লাগবে, কবরে যাবার পরে প্রিয় হওয়া যায় না। কথা বলে না? আমার দেশে মানুষ যখন মারা যায়, আপনাদের মুফতি মুহিবুল্লাহ হাবিবের দাওয়াত দেয়, হুজুর আমার আব্বা মারা গেছে গো, একটু আমার আব্বার কবরের পাশে কোরআন পড়ে একটু হাদিয়া তোফা দিয়ে আসেন। হুজুর আমার আব্বা বুঝি মারা যাবে গো, হুজুর একটু কোরআন শরীফ পড়ে দেন। হুজুর গো আমার আব্বার লাইগা একটু দোয়া করেন। আমার মুহিবুল্লাহ হাবিবি আমার বন্ধু তিনি চলে গেল, আপনার আব্বার বাড়ির পাশে কবর, এই আপনার আব্বার ব্যক্তির পাশে চলে গেল, যাওয়ার পরে দোয়া করলো, তাওবা করলো, মারা গেল কবরেও একেবারে হুজুর এমন দোয়া করিছে জান্নাত 8 কান ভাড়াই 9 কানে চলে গেছে। কথা কয় না? কিন্তু আসলে ও জান্নাতে যায়নি। আল্লাহ বলবে, ওরে হাবিবি, ওরে মুহিবুল্লাহ রে, তুমি তোমার মুসল্লির জন্য দোয়া করেছো, কোরআন শরীফ পড়া তুমি যেই কোরআনের নেকি নিয়ে তারা জান্নাতে পাঠাতে চাও, ওই ব্যক্তি যখন দুনিয়াতে বেঁচে ছিল সে তো ছিল আমি আল্লাহর কোরআনের বিরোধী লোক। কথা বলেন না? এই আওয়াজ করে কথা বলে না কেন? ঠিক কি না? সে কোরআনের আইন পছন্দ করতো না, সে কোরআনের শাসন পছন্দ করতো না, সে কোরআনের তাফসীর মাহফিল পছন্দ করতো না। ঠিক কিনা বলে? পছন্দ করতো গান, রূপানে নাচে কোমর দুলায়া। কথা কয় না রে? কথা কয় না? রূপানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা পাইন্দি মারবে পাশে ঝুলাইয়া। কথা কয় না কেন? ও জীবনে কোরআন শুনিনি, কোরআনের তাফসীর মাহফিল হলে ওর কাছে টাকা নিতে গেলে গেছে 2000, আর যদি মুমতাজরে আনা হয়, কয় ভাই মুমতাজের আনবো, টাকা দেয় 50,000। আল্লাহ কবে মুহিবুল্লাহ হাবিবি কাজ জন্য দোয়া করলি তুই, ও তো সারা জীবন কোরআনের মাহফিল হলি, হুজুর আসবে টাকা দিয়েছে 2000, আর মুমতাজের আনলে টাকা দিয়েছে 50,000, ওরে জান্নাতে দেব কি কইরে? কথা কই না? রাগ করলেন নাকি আপনি? মুমতাজ আবার বাড়িতে আপনাকে জেলার পাশে, এজন্য আবার চিন্তা করতেছি, রাগ করতেছেন না? রাগ হচ্ছে নাকি আব্বা? হক কথা শোনেন। এজন্য আমার ভাইরা সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনাকে আমাকে। এই জমিনে গতকালকে গত 2 দিন আগে আমার বাংলাদেশে ঢাকার রাজধানীতে আপনারা শুনেছেন, একটা কাজের বুয়া একজন গৃহের স্ত্রীকে, অর্থাৎ একজন ব্যক্তির স্ত্রী এবং মেয়েকে জবাই করে মেরে ফেলছে। কথা বলেন না কেন? মারছে কে? কাজের বুয়া মারছে কে? এ কথা বলেন, কে মারছে? আমার ইসলাম বলে, আমি বলি না। বাংলাদেশের পুলিশের জরিপ আপনাকে আমাকে শিক্ষা দেয়। পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা জরিপ আসছে, ওই জরিপের মধ্যে লেখা আছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই বাংলার জমিনে 30,000 মা এবং বোন ধর্ষিতা হয়েছে। কত? কথা বলতে লজ্জা লাগতেছে আপনাদের, জোরে কোন কত? আর জোরে কোন কত? 30,000 মা বোন ধর্ষিতা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনারা শুনেছিলেন এতে কয়েক মাস আগে একজন ছোট্ট বাচ্চা ধর্ষিত হয়েছিল তার বোনের হাতে, দোলাবাইয়ের হাতে। কথা বলেন না কেন আপনারা? নামটা কি জানো? আয়েশা নাকি নাম জানি? আসিয়া।
আসিয়া ওই মেয়ে কিছুদিন পরে কিন্তু মারা গিয়েছে। কথা বলেন না কেন আপনারা? আমার ভাইরা সবাই আওয়াজ করে বলেন, এ বাংলার জমিনে কি তার বিচার হয়েছে? এই হাত তুলে কথা বলেন, বিচার হয়েছে? তার বিচার হয় নাই। এ জমিনে বহুত মানুষকে হত্যা করা হয়, জিনা করা হয়। ওই জিনাখোরকে ধরে জেলের মধ্যে দেয় পুলিশ, কয়দিন পরে আবার তাকে ছেড়ে দেয়। কথা বলেন না কেন? আরো সরকম ঠিক কিনা বলেন? কিছুদিন পরে তাকে ছেড়ে দেয়। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে, মানুষের তৈরি করা আইন দিয়ে, বিধান দিয়ে এ সমাজের শান্তি আসবে না। 30,000 মা বোনের ধর্ষিতা কোনোদিন বন্ধ করা যাবে না। তাহলে বন্ধ করতে হলে কি করতে হবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে সিদ্ধান্ত দেয়, এরে সাভারের মুসলমান, ওই নারীকে হত্যা করা হয়েছে, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে, অথচ আপনারা নীরব ভূমিকায় পালন করেছেন, আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। কারণ বাংলাদেশের আইনে প্রতিবাদ করলে তার কোনো বিচার নাই। আমার মুসলমান কোরআন আল্লাহ কই তোরে জান্নাত হবে না, হবে না, হবে না। কথা পাই না কেন? আরো সরকার হবে না। কবরস্থানের মাহফিল দিয়েও লাভ হবে না। আল্লাহ কই তোর চোখের সামনে গুনাহ হয়েছে, তোর চোখের সামনে জিনা হয়েছে, তোর চোখের সামনে অন্যায় হয়েছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই। তোমার ক্ষমতা ছিল, তোমার সুযোগ ছিল, তুমি কোনো প্রতিবাদ না করার কারণে আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে বললাম, দুনিয়ার মুসলমান তোমরা শোনো। 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাত আল ইমরান আয়াত নম্বর 110 লাইন নম্বর 2 এবং 3। ডান হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ কই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম 2টা কাজ দিয়া। সবাই এইভাবে আঙ্গুল তুলে বলবেন কয়টা কাজ? যারা তুলবেন না মনে করবো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। হাত তুলে বলেন কয়টা কাজ? আরো জোরে। জোর হলো না, জোর। চাচা আপনি হাত ধরেন নি কেন? আব্বা, এই আব্বা, কি ব্যাপার, ঘুমাচ্ছেন কেন? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। দেখেন তো হাত তুলে কোনটা, দেখেন তো। হ্যাঁ, এবার হাত নামান। এবার বলেন তাহলে কাজ কয়টা? জবান ছেড়ে কোন কয়টা? 2টা কাজ আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে তোমরা, তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, দায়িত্ব দিয়েছি 2টা। আখেরি নবীর উম্মতকে সেরা বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মতকে সেরা বানাই নাই, ইদ্রিস নবীর উম্মতকে সেরা বানাই নাই, দাউদ নবীর উম্মতকে সেরা বানাই নাই, আদম নবীর উম্মতকে সেরা বানাই নাই, ইউসুফ নবীর উম্মতকে সেরা বানাই নাই, ইউনূস নবীর উম্মতকে সেরা বানাই নাই, নূহ নবীর উম্মতকে সেরা বানাই নাই, লূত নবীর উম্মতকে সেরা বানাই নাই, ঈসা নবীর উম্মতকে সেরা বানাই নাই। আমি সেরা বানিয়েছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে। 2টা হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমি তোমাদেরকে কেমন উম্মত বানিয়েছি তোমরা শোনো। কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত জান্নাতে না যাবে। আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আর ঈসা নবী, মুসা নবী খোদাকে বলে নবী করে কেন পাঠাইলা এইভাবে? যদি আখিরি নবীর উম্মত কইরা পাঠাই তা খোদার এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম উম্মতে মুহাম্মাদের। জানো কত দাম
সবসে ভাগ্যবান, কথা কয় না, আখিরি নবীর উম্মত আমরা সবসে ভাগ্যবান। কেমনে শোনেন, আরে কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার বলেন। কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত। ওই নবীজিরে উম্মত কইরা, ওই নবীজিরে উম্মত কইরা পাঠাই তাখতার এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী কাঁদছে 350 বছর। কত বছর? 350 বছর কাদার পরেও আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ দোয়া 350 বছর পরে যখন কবুল করলো, আদমকে ডাক দিয়ে কয়, আদম রে, তোমার দোয়া কবুল করার জন্য 350 বছর লাগলো কেন? আর 350 বছর পরে এইবার দোয়া কবুল হলো কেন? তুমি কি এমন করেছিলা? আদম নবী কয়, আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের দরজার মধ্যে আমি একটা নাম দেখেছিলাম। আপনি আল্লাহর নামের সাথে তার নামটা মিলানো ছিল। আপনি আল্লাহর নামের সাথে যার নামটা মিলানো ছিল, ওই নামটির ওসিলা করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয়, আদম রে, এতদিন যদি ওই নবীর ওসিলা নিয়ে দোয়া চাইতা, আমি আল্লাহ আরো আগেই কবুল করে নিতাম। সেই নবীর উম্মত ঈসা নবী হবার জন্য, প্রত্যেকটা নবী হবার জন্য আল্লাহর কাছে আরগুমেন্ট করেছেন। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছে। ঈসা নবী আবার দুনিয়ায় আসবে নবী হইয়া না উম্মত। বাবা জোরে কয় না, জোরে কয় না। আর আপনারা যে উম্মত হইছেন, আপনারা কি আল্লাহর কাছে চাইছিলেন না আল্লাহ দিছে দয়া কইরা? এ কথা বলতে কি আপনাদের লজ্জা লাগতেছে? সবাই কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহ বেজার হবে। বলেন, ঈসা নবী আল্লাহর কাছে ছায়া নিছে, আখিরি নবীর উম্মত হইয়া আবার দুনিয়ায় আসবে। কিন্তু আমরা না চাইয়াই আমার আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে। এই কথার জন্য আমরা খুশি না বেজার? ডান হাত তোলে, ডান হাত তোলে, ডান হাত তোলে, খুশি না বেজার? খুশি যদি হই থাকে, আল্লাহ কয় এইবার হবে খেলা। কথা কয় না, এবার হবে কি? এ কিন্তু স্বামী মুসলমানের খেলা না। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয় এত দামি উম্মত বানাইলাম, এমনি এমনি না। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু দুই হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার আল্লাহ 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুন 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলে, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনার্থক পাঠাই নাই, অনার্থক পাঠাই নাই, কাজ ছাড়া পাঠাই নাই। আল্লাহ কেন পাঠিয়েছো, কেন পাঠিয়েছো, কেন পাঠিয়েছো? আল্লাহ কই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম। এই জন্য দায়িত্ব দিয়েছি দুইটা। হাত তুলে কয়টা? আরো জোরে, নির্বাচনের মতো কইরা কন, জোরে কন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। আল্লাহ কই দুইটা দায়িত্ব দিলাম। এক নম্বরে সৎ কাজের আদেশ করবা, আর 2 নম্বরে অসৎ কাজের বাধা দিবা। এইবার সবাই হাত তোলেন, এই হাত তোলে, আমি দেখতেছি কিন্তু। এবার হাত নামান। ওই মাঝখানে 2 চাচা হাত তোলেনি। কি রকম ফাঁকে বাজ আমার দাদা চিন্তা করিছে, মনে করতে কি হুজুররা টের পাবে না।
আমি কইছি না বাংলাদেশের অবস্থা এখন করুন, আমি বক্তা হলাম তরুণ, ওয়াজ কিন্তু আজকে হবে দারুণ। কথা হয় না রে, আওয়াজ করে কথা কয় না ঠিক কিনা? যায় আছে কপালে দেখা যাবে সকালে। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা শুনে রাখেন, আমার ভাইরা, আল্লাহ কই দুইটা দায়িত্ব তোমাদেরকে দিলাম। এক নম্বরে সৎ কাজের আদেশ দিবা, আর দুই নম্বরে অসৎ কাজের বাধা দিবা। এইবার আওয়াজ করে বলেন তো দেখি আমার ভাইরা, এই সমাজের মধ্যে অসৎ কাজ, খারাপ কাজ আছে না নাই? আরো জোরে করেন, আছে না নাই? এই সমাজের মধ্যে অসৎ কাজ আছে, এখন বন্ধ করবেন কি দিয়া? খেয়াল কর, না না না, আগে বুঝেন। সৎ কাজ আছে, অসৎ কাজও আছে, এখন অসৎ কাজের বাধা দেবেন কি দিয়ে? আমার মহিবুল্লাহ হাবিবি হুজুর, এই এলাকায় কোন নেতা যদি চুরি করে 300 কমসর, ভোটসর কমসর, 300 বিরুদ্ধ বাতার কাটসর, প্রতিবন্ধী বাতার কাটসর, কেউ যদি পরকিয়া করে, জিনা করে, হারামখোর করে, জিনা খায়, সুদ খায়, ঘুষ খায়, যা করে না কেন, হুজুর যদি বিচার করো তো দূরের কথা, একটু যদি জুমার দিন ওয়াজ করে চাকরি। কথা কয় না কেন? কিন্তু এই হুজুর যদি এই মসজিদের ইমাম হতো, পাশাপাশি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হতো, কথা কয় না? এটা আস্তে কথা কন, জোরে কন, জোরে কন, জোরে কন। এই হুজুর যদি মসজিদের ইমাম হতো, আবার যদি আপনার, এটা কি ইউনিয়ন হয় না পৌরসভা? এটা ইউনিয়ন না? আপনাদের এটা পৌরসভা হয়নি? আশুলিয়া হয়নি, তাহলে ইউনিয়ন তো না? আচ্ছা ইউনিয়ন, আপনাদের চেয়ারম্যান আছে? বাবা আমার সাথে একটু কথা বলেন, আছে? আছে চেয়ারম্যান আছে না? এখন হুজুর যদি, ইমাম সাহেব যদি একটু উল্টো পাল্টা কয়, হুজুর আমাদের এখানে কিন্তু সব দলের লোক টাকা দেয়, অত উল্টো পাল্টা ওয়াজ করার দরকার নেই, খালি নামাজের ওয়াজ করবেন, আর খালি রোজার ওয়াজ করবেন, আর যাকাতের ওয়াজ করবেন, আর কিছু বলার দরকার নেই। হুজুর চিন্তা করতেছে ছাত্রী যদি যায়, কথা হয় না? কথা হয় না ঠিক কিনা? এখন আমার হুজুর যদি মসজিদের ইমাম হয়, আবার যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়, জুমার দিন যদি সবাইকে বলে আমার ইউনিয়নে কেউ যদি জিনা করে প্রকাশ্যে তাকে আমি হত্যা করব, আমার ইউনিয়নে কেউ যদি টেন্ডারবাজি করে আমি তাকে প্রকাশ্যে সবার সামনে 80টা বেত্তারাঘাত করব, কেউ যদি আমার ইউনিয়নে কোন নারীকে জিনা করে আল্লাহর কোরআনের আইন দিয়া আমি তাকে হত্যা করব পাথর মেরে, এই আইন যদি চেয়ারম্যান চালু করে, চেয়ারম্যানের কথাই দাম আছে না নাই? এই হাত ধরে কথা কয় না, আছে না নাই? তার মানে কি মসজিদের ইমাম হলে চলবে না? কথা কয় না, কথা কয় না। ইমাম হলে চলবে, আপনাকেও ওই ক্ষমতার মসনদ দখল করতে হবে। আমরা হুজুর নাই খালি এইটা মনে করি। কথা কি আপনাদের খারাপ লাগতেছে না? বাবা খারাপ লাগতেছে? হক কথা গুলি যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন, নরম করে বলেন, ও সব কথা রেখে এখন কিসসা কাহিনী ধরেন, হুজুর নরম করে বলেন। কথা কয় না ঠিক কিনা? ঠিক কিনা? হক কথাগুলি যখন বলি ওয়াজে কি বাগানি, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম বলেন, নরম করে বলেন, ও সব কথা রেখে এখন সুলাইকার কাহিনী ধরেন, হুজুর নরম করে বলেন, হুজুর নরম করে বলেন। সত্য কথা যাই না বলা এখন আগের মতো, সত্য পথে যাই না চলা বাধায় বিরত, সত্য কথা যাই না বলা এখন আগের মতো, সত্য পথে যাই না চলা বাধায় বিরত। আরে সুরে সুরে পড়লে কোরআন, আরে সুরে সুরে পড়লে কোরআন সওয়াবটা ঠিক খোঁজে, আরে সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। এটা কেন কথা? এই ঠিকের বেলায় ঠিক না বললে আমার তো রাগ। কথা কয় না ঠিক কিনা? আরে সুরে সুরে পড়লে কোরআন সওয়াবটা ঠিক খোঁজে, আরে সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। বলে যে হুজুর সিয়ার সাড়েন, বলে যে হুজুর সিয়ার সাড়েন,
মঞ্চ থেকে সরেন, ওসব কথা রেখে এখন কেসা কাহিনী ধরেন। হুজুর নরম নরম বলেন, হুজুর গরম করা ছাড়েন, হুজুর নরম নরম বলেন, হুজুর গরম করা ছাড়েন। জমিন জাগার আইন তাহার চালাতে হবে ভাই, কথা কয় না, কথা কয় না, কথা কয়। জমিন জাগার আইন তাহার চালাতে হবে ভাই। এসব নাকি রাজনীতির কথা, বলার উপায় নাই। আরে ধর্ম নিয়ে ব্যবসা করি আমরা তাদের কাছে, অথচ ওরাই ভোটের সময় টুপি পরে যাই হুজুরদেরই কাছে। কথা পান না কেন, ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? জোরে পান, খারাপ লাগে? আচ্ছা শোনেন, যারা নরম আর শুনতে পছন্দ করে, হুজুর ইমাম সাহেব, হুজুর যারা নরম আর শুনতে পছন্দ করেন, এতক্ষণ গরম দিলাম না, এবার একটু নরম আর শুনেন। আব্বা কথা আস্তে বলি, আমাকে কথা বলতে দিন। আপনারা যারা দায় আছেন, বাড়ির থেকে বউ নিষেধ করে ইসলাতে বসার দরকার নেই, সমস্যা কি? বসেন আপনারা, কি সুন্দর পরিবেশ। আমার রূপ আছে তো, আমার পরে তো প্রধান বক্তা আছে, বসেন। দাঁড়াই থেকে অশ্লীল হবে সুন্দর, এই যে স্টেজের আমার বাম ধারে জায়গা আছে, আসেন যুবক ভাইরা আসেন। আমি অনুরোধ করতে, আপনারা বসেন না প্লিজ, অনুরোধ করছি বসেন। কি বলতেছিলাম, এতক্ষণ আপনারা নরম গরম শুনছেন, এখন কই হুজুর একটু নরম করে ওয়াজ করেন, নরম নরম নরম। তা নরম ওয়াজ কি? সরমনা পীর সাহেব হুজুর কিন্তু মাঝে মাঝে নরম ওয়াজ করে, কান্নার ওয়াজ করে, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমারও বলছে হুজুর এটা কবরস্থানের মাহফিল, একটু কবরের ওয়াজ করেন। তো কবরের ওয়াজ করতে গিয়ে আমার সরমনা পীর সাহেব হুজুরের কথা মনে পড়ে, কারণ ওনারাই তো কবরের ওয়াজ বেশি করে, কথা কয় না কেন? তো আমি যদি এখানে না এসে সরমনা পীর সাহেব হুজুর আইতো, তো উনি আপনার সামনে কেমন করে ওয়াজ করতো, এবার শোনেন আপনারা। এই আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই আমার আব্বারা, ওই কবরের কিন্তু একদিন যাওয়া লাগবে। এ বাবা আই, বাবা আই, এই আমার ঢাকার সাভারের আশুলিয়ার গোয়ালিয়ার বাবারা, ওই কবরে যেদিন যাইবা 99টা সাপ আইসা তোমারে দংশন করবে। এ যুবক আই, যুবক আই, আমিও তোদের মতন রাস্তার মধ্যে দাঁড়ায়া, আমিও দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতে পারতাম, কিন্তু আমার আব্বা আমারে মাদ্রাসার তালিবুল ইলম বানাইছে রে যুবক। আল্লাহ তোমারে আমারে গরু ছাগল হাঁস মুরগি মেষ না বানায়া, ওই আল্লাহ আপনাকে আমাকে আদর কইরা ভালোবাসা আশরাফুল মাখলুকাত বানাইছে। ও যুবক আই, যুবক আই, এই যুবক নামাজটা ছাড়বি না রে, ছাড়বি না। ও মারে পর্দাটা ছাড়বি না। ও মা আই, মারা আই, ওই মাওলার কথা যদি ভুইলা যাও, ওই কবরে যদি সইলা যাও, জাহান্নামের আগুন ছাড়াও পাইতা হবে না। কথা কয় না, হাত তুলে কথা বলেন না কেন, ঠিক কিনা, ঠিক কিনা? সরমনা পীর সাহেব হুজুর এই ওয়াজ কিন্তু করে, কিন্তু এই ওয়াজের পাশাপাশি এখন হুঙ্কার দেয়। কেন? কারণ ইসলাম চোখের পানি দিয়া কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয়েছে রক্তের বন্যায়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই ওয়াজ তো আপনি পারি, আপনারা বুঝতে পারতেছেন না কোন হুজুরি দাওয়াত দিয়েছেন আপনারা। এখানে যদি আমি না এসি এই সমস্ত কান্নার ওয়াজ আর কবরের ওয়াজ করতে এক সময় তোফাজ্জল হোসেন ভৈরব, কথা বলে না, কথা আসতে কোন কেন, জোরে কোন, জোরে কোন। এখানে যদি আমি না এসে তোফাজ্জল হোসেন ভৈরবী আইতো, উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সকালে বলেন আমিন, আমিন। তো উনি আপনাদেরকে মা বাবার রস শোনাইতো, হাসান হোসাইনের কারবালার করুণ কাহিনী শোনাইতো, মানুষ কান্দি
বেহুশ হয়ে যেত, কথা কয় না ঠিক কি না? কিন্তু এই ওয়াজের কি কাজ হইছে? 54 বছরের ইতিহাসে বাংলাদেশের মুসলমানদের উন্নতি হইছে না অবনতি? বাবা কথা বলে না, কথা বলে না। অবনতি হয়েছে, হ্যাঁ উন্নতি কিছু হয়েছে। অনেকে হয়তো বাবা মার ভক্ত হয়েছে, অনেকে হয়তো নামাজ শিখছে, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমার ভাইরা, আপনারা যখন এই ওয়াজগুলো শুনছেন, এই ওয়াজ শুনি না বাংলার সংবিধানে আপনারা কোরআনটাকে পৌঁছাতে পারেন নাই, ঠিক কিনা বলে? এই জমিন থেকে জিনা বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, চুরি করা বন্ধ করতে পারেন নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, হারাম খাওয়া বন্ধ করতে পারেন নাই, সুদ বন্ধ করতে পারেন নাই, ঘুষ বন্ধ করতে পারেন নাই, ওজনে কম দেওয়া বন্ধ করতে পারেন নাই। কথা কই না, কথা কই না, ঠিক কিনা? বন্ধ করতে পারেন। তুফাজ্জল হোসেন ভাইরা হুজুর আইসলো ওয়াজ শুনতো। মানুষ সকালবেলা বলতো, হুজুর কি ওয়াজ করিস? তবে দেখো সুন্দর ওয়াজ করিস। কিরকম সুন্দর? মাশাআল্লাহ। কিরকম মাশাআল্লাহ? অসাধারণ। কিরকম অসাধারণ? বলি চমৎকার। কিরকম চমৎকার? বলি ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জার? বলে মারাত্মক। কিরকম মারাত্মক? সিরিয়াস। সেরকম সিরিয়াস হেডেই তো জানি না। তার মানে কি, আমরা ওয়াজ শুনছি এক কান দিয়া, বের করে দিছি আর এক কান দিয়া, কথা বলেন আপনারা ঠিক কিনা? আজকে যদি আমরা কোরআনকে শুনতাম, কোরআনকে বুঝতাম, ইসলামকে বুঝতাম, আমার বাংলার জমিনে রাস্তার মনে মনে মূর্তি বসতো না। আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতাম, ভারতের বাবরি মসজিদকে ভেঙে ফেলতে পারতো না। আমার ইসলামকে যদি আমরা মানতাম, কোন আলেমদেরকে জেলখানার মধ্যে বসে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না, হতো না, হতো না। আল্লাহ, রাগ করলেন নাকি আপনারা? তুফাজ্জল হোসেন ভৈরবী ওয়াজ করছে আপনাদের কাছে অনেক আগে। প্রেমের ছবি আরে আর আসবে না জগতে আমার দয়াল নবী, প্রেমের ছবি আরে আর আসবে না জগতে। আরে 63 সাল জিন্দেগি আরে কাছে বলে ও মাটি, এখনো কাঁদে নবী মদিনাতে। দয়াল নবী, প্রেমের ছবি আরে আর আসবে না জগতে। বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে, আল্লাহু আকবার। হুসাইন নাম দিয়া কই রে, আয় বাবা আয়। সীমানা ডাক দিয়া কই রে, আরে হুসাইন রে, আরে জীবন দিবি রে না মাথা নত করবি? হুসাইন ডাক দিয়া কই রে, আরে সীমার রে, আমি আমার নানার নাতি হইয়া, আমি আমার নানার নাতি হইয়া আমি ইমাম হুসাইন ঘোষণা দিলাম, আমি জীবন দিতে পারি রে, আমি ইমাম দিব না। হঠাৎ করে জুমার আজান হয়েছে রে, হযরতে হুসাইন ডাক দিয়ে কয়, আরে সীমান রে, আরে সীমান, জুমার আজান হয়েছে রে, আমার 2 রাকাত নামাজ পড়তে দে। সীমান ডাক দিয়ে কয় রে, না না না, আরে হুসাইন রে, হয় আমার কাছে মাথা নত করবি, হয় ইয়াজিদের কাছে মাথা দিবি রে, না হয় বশ্যতা স্বীকার করবি। হযরত হুসাইন বলে, সিদ্ধান্ত পরে জানাবো, এখন আমাকে নামাজ পড়তে দাও। সীমার ডাক দেয় কয়, না না না, নামাজ পড়তে দিব না। হযরত হুসাইন একটা চিৎকার মাইরা কয় রে, আমি আমার জীবন দিতে পারি রে, আমি আমার নানার দেওয়া নামাজ ছাড়বো না। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কি করিবি পার, বলো নবী বিনে রোজা হাসরে কি করিবি পার? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আরে যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী ওই রোজাতে। যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী ওই রোজাতে। ওই নবীজির প্রেমী তুমি পাগল হও না, বলো
নবীজির প্রেমে তুমি পাগল হও না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কথা কয় না ঠিক কিনা? এই আওয়াজ করে কথা কন ঠিক কিনা? আরে এ হুজুর তো এটাও পারে, কথা কয় না। হুজুর নরম ওয়াজ করেন, করতিস তো আমলের ওয়াজ করে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আছে না নাই? হ্যাঁ, এখানে যদি আমি না এসে উনি আইতো, কষ্ট হচ্ছে আপনাদের। কমিটি তো বলতেছে শেষ করে দেওয়ার জন্য, কি কন আপনারা? চলবে চলবে, আওয়াজ করে আওয়াজ দিতে হবে, চলবে চলবে, আওয়াজ করে হাত দেখাতে হবে, চলবে চলবে। আচ্ছা শোনেন, তাবরুক হুজুর তো আছে, অসুবিধা কি? শীতের সময় তাবরুক নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। কমিটি যুক্তি দিতে পারবে না যে হুজুর গরমকাল তাবরুক নষ্ট হয়ে যাবে, বলার কোনো কায়দা নেই, কারণ শীতকাল। কথা কয় না ঠিক না? কোনো যুক্তি নেই। আচ্ছা শোনেন, না গভীর রাত আমরা করব না, আমি অল্প সময়ের মধ্যে বিদায়ের দিকে যাবো ইনশাআল্লাহ। আরেকটা দায়িত্ব আছে বলতেছি, শোনেন। এরপরে তাহলে ভৈরব গেল ওয়াজ, এরপরে আপনারা ওয়াজ শুনছেন, ওই যে আরেকটা কার কথা বললাম, কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী যদি আইতো, উনি কি সুন্দর করে নরম নরম দিলে আপনাদেরকে আমলের ওয়াজ শোনাতো। কিসের ওয়াজ? আমলের ওয়াজ, কবরের ওয়াজ। এ যুবকের দল, ও নবীর উম্মত, ও নবীর আশিক, শুনিয়া যাও বলে নবীর উম্মত, ও নবীর উম্মতের দল, ও নবীর আশিক, ও নবীর উম্মতের দল। আমিও রাস্তার মধ্যে দাঁড়াইয়া, আমিও দাঁড়াইয়া দাঁড়াইয়া কিন্তু পেশাব করতে পারতাম। আমিও তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গিটারটা লইয়া গানের আওয়াজ দিতে পারতাম, মানে যুবক। কিন্তু আমার বাবা আমার মাদ্রাসার তালিবুল ইলম বানাইছে যুবক, এ যুবকের দল। আমি ঠকি নাই রে, ঠকি নাই, আমার আল্লাহ আমারে ঠকাই নাই রে যুবক। আমি আমার আব্বাই আমারে মাদ্রাসায় পড়াইছে রে যুবক, আমার আব্বাই আমারে মাদ্রাসায় পড়াইছে। কিন্তু আমার আব্বা মাদ্রাসায় পড়াইয়া আমি মাথার মধ্যে টুপি লাগাইছি রে যুবক। সত্য করে বলো, আমার আল্লাহ কি আমার ইজ্জত বাড়াইছে না কমাইছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ভাইরা, তাহলে চিন্তা করেন আমার ভাইরা, আল্লাহ পাক এক এক আলেমের কণ্ঠে এক এক রকম মাদকতা দিছে, কথা কয় না ঠিক কিনা? এই জমিন থেকে চলে গেছেন একজন, নাম হচ্ছে আল্লামা, কোরআনের পাখি নামে খ্যাত বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী। আওয়াজ করে কথা বলেন, আছে না নাই? এই হাত তুলে কথা কয় না, আছে না নাই? আমি কথা দিচ্ছি, যাবার আগে আপনাদেরকে আল্লামা সাঈদীর কণ্ঠে শোনাবো ইনশাআল্লাহ। আছেন আপনারা? কথা কয় না, আছেন? আছে। আচ্ছা শোনেন, তাহলে আমার ভাইরা, ইসলাম তো মজাই আর মজা, ইসলাম তো মজাই আর মজা, ইসলাম তো আনন্দ আর আনন্দ। ইসলামের মজা কোনোদিন শেষ হবে না, ইসলামের আকর্ষণ কোনোদিন নষ্ট হবে না। আজকের যেই গান শোনেন কালকে ভালো লাগে না, কালকের যেই গান শোনেন পরশুদিন ভালো লাগে না, তারপর দিন যেই গান শোনেন তারপরের দিন ভালো লাগে না। আজকের যেই পোশাক পরেন কালকের সেই পোশাক পরতে ভালো লাগে না। আজকের যেই খাবার খান কালকে ওই খাবার খাইতে মন চাই না। আজকের যেই গাড়ি চালান 2 দিন পরে ওই গাড়ি চালাইতে আর মনে চাই না। আজকের যেই জুতা পরেন কালকে ওই জুতা 2 দিন পরে আর পরতে ভালো লাগে না। আমার আল্লাহ পাক পৃথিবীর সব জিনিসের আকর্ষণ নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একদিন স্ত্রীর প্রতিও স্বামীর টান থাকে না, কিন্তু আমার ইসলাম, আমার কোরআন এত দামি, এত দামি, কিয়ামত পর্যন্ত এর আকর্ষণ বাড়তেই থাকবে, কমাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে প্রমাণ, প্রমাণ কি? সারা জীবন আপনারা কি শুনছেন? গান শুনছেন। সারা জীবন আপনারা নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, দিছে? কথা বলেন না কেন? আপনারা দিছে?
এই আজান কি আপনারা এখন নতুন করে শুনতেছেন না জন্মের পর থেকে? সবাই একটু কথা বলেন আপনারা। আজান যে আপনারা শোনেন, এই আজানটা কি নতুন শুনতেছেন না জন্মের পর থেকে? জন্মের পর থেকে শুনতেছেন। সত্য করে বলেন, আজানের কোন বাক্য, আজানের কোন শব্দ আজ পর্যন্ত কি পরিবর্তন হয়েছে? কথা বলতে হবে, পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আজানের কোন শব্দ আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই, কিন্তু এক এক মুয়াজ্জিন এক এক কণ্ঠে আজান দেয়, যতই শুনি ততই মজা। হাত ধরে স্বীকৃতি দেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যতই শুনি ততই মজা। মক্কায় গেলে একরকম আজান দেয়, মদিনায় গেলে একরকম দেয়, সরমনায় গেলে একরকম দেয়, রেডিওতে আজান দিলে একরকম দেয়, গ্রামে গেলে একরকম আজান শুনি, রাজধানী ঢাকা শহরে আসলে আর এক রকম আজান শুনি। আজান যতই কণ্ঠ পরিবর্তন হোক, সুর পরিবর্তন হোক, আমার আল্লাহর নামটা কি পরিবর্তন হয়? আপনারা এই কথাটা বলতে মনে হয় লজ্জা পাচ্ছেন, একটু জবান ছেড়ে কোন পরিবর্তন হয়? নাম তো ঠিক থাকে, নাম তো ঠিক থাকে, সুর পাল্টায়। আল্লাহ কয় গান আজকে বাদ দিয়ে কালকে শুনলে ওই গান মজা লাগে না, ওই গান শুনতে আর ভালো লাগে না। কিন্তু ইসলাম এমন আকর্ষণের জিনিস যে এইটার আকর্ষণ কিয়ামত পর্যন্ত নষ্ট হতে পারে না। হাত করে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা কত গান আপনার জীবনে শুনছে, শুনতে শুনতে কানের মধ্যে ঝালাপালা হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এই যুবকেরা ছোট্টবেলায় হুজুর রাস্তা দিয়ে চলছেন, আইসক্রিম বিক্রি করতে যাচ্ছে, মাইক ম্যান হাতে একটা মাইক আছে, আর কুলফি মালাই, কথা কয় না। এই গ্রামের, আপনারা তো সাভারে ঢাকার মানুষ হলেও এখানে তো বাহিরের লোক বেশি, কথা কয় না। কথা আসতে কোন জোরে কম। আপনারা তো গ্রামের লোকই, আপনাদের বলে কুলফি মালাই, 5 টাকার কুলফি মালাই বিক্রি করে। আবার একটা গান শোনাই, তোমাকে চাই আমি আমার কাছে, কথা ভাই, ঠিক কিনা? ঠিক কিনা? তোমার সাথে আমার কথা আছে, মাই হচ্ছে তো আমার সাথে ওর কের কথা, কথা বল না কেন আপনারা? ওরা আমাদের গান শিখাচ্ছে কি, তোমাকে চাই আমি আমার কাছে, হাই হাই তোমার সাথে আমার কথা আছে, আমি ভুলতে পারি না কবু তোমার, তওবা তওবা, এরকম গাই না গাই না গাই না। আমি কই হাই হাই রে, হাই হাই রে, লোকের মেয়েকে তুই চাস, এর মধ্যে তোর ফায়দাটা কি? কথা হয় না, কথা হয় না। তা আমি বললাম, যুবক এই গান কিন্তু এখন আর কেউ শোনে না, কারণ এখন নতুন নতুন আপডেট গান আইছে, আগেরটা বাদ। তা আমি বললাম, যুবক যদি এই গান তোমার এত পছন্দ হয়, ওই সুরে আমি ইসলামের বিরুদ্ধে ওরা যেটা লাগাই, আমি ওইটা ইসলামের পক্ষে লাগাই দিছি। কেমনে? আমি ওই সুরে গজল বানাই, কইছি যুবক এই টাকা, আমি কইছি যে এইটার মধ্যে নেকি আছে। আমি কইছি কি, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে। ওই একই সুরে, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে, আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি, আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি। যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসায়। মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার, মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার। কথা বলেন ঠিক কিনা? যুবক আগে এই গান শুনছো, এখন আর যুবকের এই গান ভালো লাগে না, তাই আমি গজল বানাইছি। কথা হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটি হলো, আমি এইটা দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে আপনি গান আজকে যারা শুনবেন কালকে ওরা ভালো লাগে না। আর ওরা যে গানগুলা বানায়, এই গানের মধ্যে কি হারাম না আরাম? জোরে কইতে হন, জোরে কন, জোরে কন। এই গানের মধ্যে কি হারাম না হালাল? এই গানের মধ্যে হারাম। আমরা তো এটা বুঝি না, আমাদের যুবকেরা শুনছে। আমি যদি মুসলমান হয়ে বলে আমি মূর্তিকে ভালোবাসি, আমার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? আমাদের যুবকেরা এই গানটা বেশি শোনে। তারা কথায় কথায় গান শুনে কি, বহুত প্যার করতি হে তুমকো সনম, কসম চাহিলি লো খুদা কি কসম, বহুত প্যার করতি হে তুমকো সনম। নাউজুবিল্লাহ। এবার আমি গাইলাম কেন, তার উত্তর আছে, উত্তরটা শোনেন। এবার এই গানের অর্থ যদি আপনারা শোনেন, আপনাদের পায়ের তলে মাটি থাকবে না।
কেন? এই গানের অর্থ হচ্ছে এই বহুত প্যারে করতি है तुमको सनम। सनम মানে হচ্ছে মূর্তি। মূর্তি তো জানেন আপনারা, হিন্দুদের যে মূর্তি, সনম মানে হলো মূর্তি। বহুত প্যারে করতি है तुमको सनम, এর অর্থ হচ্ছে এই ও মূর্তি আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা বলেন, কোন মুসলমান যদি জবান দিয়ে বলে আমি মূর্তিকে ভালোবাসি, ওর ঈমান কি আছে না ভারতে গেছে? এই জোরে কয় না আছে না গেছে? এই গানের পরের কলির অর্থ হচ্ছে কসম চাহে লে লো খুদা কি কসম। যদি কসম কাটা লাগে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মূর্তিকে ভালোবাসি। কোন মুসলমান যদি আল্লাহর কসম কেটে বলে আমি মূর্তিকে ভালোবাসি, ওর ঈমান থাকার কোনো প্রশ্ন আছে? এটা না হাত তুলে কোন আছে? আছে, কোনো প্রশ্ন নাই। তা আমি যদি শুনছি, আমি বলছি অর্থটা শোনেন, এইটার অর্থ হলো এই, আমি তখন ওইটার বিরুদ্ধে গজল বানাইছি। অনেকে ভালোবাসি নবীজি তোমায়, সুবহানাল্লাহ কয় না? ওই একই সুরে অনেকে ভালোবাসি নবীজি তোমায়, নবী তোমারি দিদারের আশায়, তোমারি দিদারের আশায় খুঁজি গো তোমায়, অনেকে ভালোবাসি নবীজি তোমায়। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? আরো জোরে কর না মারহাবা। আমার ভাই আরো আছে, সময় নাই। এবার শোনেন এই গানের কথাটা কেন আল্লাহ, তাও শোনেন। গানের কথাটা আনছে এই জন্য, গান আজকে যেটা ভালো লাগে কালকে সেটা ভালো লাগে না, কালকে যেটা ভালো লাগে পরশু দিন সেটা ভালো লাগে না। ছেলেরা দোকানে যায় নতুন আপডেট কি আছে তাই দাও, আপডেট গান মানে আগের গান চলবে না, নতুন গান দাও। আমার ভাইরা, আমার আল্লাহ কয় আপডেট গান যদি শুনতে চাও আমার কোরআনের পাশে চলে যাও। কথা বলেন না কেন আপনারা, ঠিক কি না? এই কোরআন হচ্ছে পৃথিবীর সব থেকে আপডেট। কথা বলেন না কেন আপনারা? কোরআন যতই শুনবে ততই মজা। কথা কি ঠিক না বে ঠিক? এই হাত তুলে কথা বলেন, ঠিক না বে ঠিক? কোরআন আপনি যতই শুনবেন ততই মজা। মহিবুল্লাহ হুজুর পরে এক মজা, আমার ওই বারের হুজুর পরে এক মজা, এই বারের হুজুর পরে এক মজা। মহিবুল্লাহ হুজুর রমজান মাসে তারাবির মধ্যে পড়ে একরকম, ওই হুজুর পরে একরকম। মহিবুল্লাহ হুজুরকে বললাম, হুজুর আপনি একটু কোরআন শরীফ নামাজের মধ্যে কেমনে পড়েন? হুজুর নামাজের তারাবি নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খেয়াল করেন মহিবুল্লাহ হুজুর কোন সূরা পড়ছে? কথা বলে না, কথা বলে না। সূরা ফাতিহা পড়ছে। এবার ওই হুজুরকে বলতেছে, হুজুর আপনি একটু সূরা ফাতিহা পড়েন দিন। হুজুর পরে আরেক সুরে ওই একই সূরা পড়বে। খেয়াল করে আল্লাহ কয় পৃথিবীর সব থেকে আপডেট গানের নাম হচ্ছে কোরআন। শোনেন কেমনে? হুজুর যখন কোরআন শরীফ পড়তেছে তখন আর মহিবুল্লাহ হুজুরের মতন করে পড়ে না। উনি তখন পড়ে কেমনে? একবারে মক্কা শরীফের যিনি কাবার বিখ্যাত ইমাম কারি আব্দুর রহমান আসুদাইসির কণ্ঠে উনি পড়তেছে ওই একই সূরা। সুর চেঞ্জ হবে কিন্তু আল্লাহর কোরআন চেঞ্জ হবে না। হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মক্কা শরীফের ইমাম পড়তেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা আপনারা বলেন এই হুজুরের সাথে এই হুজুরের সুর কি মিলছে? সূরা তো একটাই না আলাদা? একটু কথা বলেন, সূরা কি একটাই না আলাদা করছি?
সূরা তো একই সূরা পড়ছি, কিন্তু মজা কি একরকম পাইছেন না ভিন্ন? কথা বলেন, ভিন্ন পাইছেন। এখন এই হুজুরকে বললাম, ও হুজুর তুমি একটু কোরআন শরীফ পড়ো দিন। ও হুজুর কোরআন শরীফ পড়তেছে, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, আল্লাহু আকবার পায় না। আজকে আমার বাংলাদেশের সন্তান হাফেজ আনাস গোটা বিশ্ব জয় করে প্রায় 123টা দেশের মধ্যে আমার বাংলাদেশের সূর্য সন্তান প্রথম স্থান অর্জন করেছে। হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছে। যারা হাত তুলে বলতে পারবেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এদেশের ক্রিকেটারদেরকে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সরকার তাদেরকে অনুদান দেয়, বেতন দেয়, টাকা দেয়, রাজকীয় পোশাক, রাজকীয় খাবার, রাজকীয় বাসস্থান দেয়। তারা বিশ্বকাপ তো দূরের কথা, একটা সার কাপও আজ পর্যন্ত আনতে পারেনি। কথা ভাইরা ঠিক কিনা? আর আমার দেশের ছোট্ট ছোট্ট কোরআনের পাখি 12 বছর বয়স, 13 বছর বয়স, তারা 123টা 24টা দেশের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এটা কি আমাদের জন্য গর্বের না? কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা মর্যাদা দেয় না, তাদের দেশে বিশ্বজয়ী হাফেজ তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো এই বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব যখন তেলাওয়াত করবে, সেও কোরআন শরীফ পড়বে। আল্লাহ কয়, আমি ইসলামের মধ্যে কত মজা রাখছি তোমরা শোনো। তো বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব তখন পড়তেছে ঠিক এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার নাম হচ্ছে কোরআন। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, এবার আওয়াজ করে বলতে হবে আপনাদেরকে, ইসলামের মধ্যে মজা আছে না নাই? হাত তুলে কথা বলতে হবে, মজা আছে না নাই? 5 জন হাফেজ 5 রকম কণ্ঠে পড়ছে, সূরা তো পাল্টায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সূরা কি পাল্টাইছে? সূরা পাল্টাই নাই। এখানেই শেষ নয়, বাংলাদেশের বিভিন্ন মসজিদের মধ্যে আজান হয়। আল্লাহ কয়, আজানের বাক্য, আজানের কালেমা একই রকম থাকে। জন্মের পর থেকে আজান শুনছো, কোনোদিন তোমার কাছে মনে হয় না এই মুয়াজ্জিন মহিবুল্লাহ হুজুর এই আজানটা বাদ দাও, দিন আজানটা বাদ দাও তো, এই আজান বাদ দিয়া নতুন আজান শোনাও। শোনাইছে কোনোদিন? শোনাইছে? শোনায় নাই। আমার ভাইরা, একদিন আল্লাহর নবীজি মসজিদের মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন মেহমান আসলো। আল্লাহর নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনেক দিন যাবত খাই নাই, আপনার কাছে আমি একটু মেহমানদারির দাবি জানাচ্ছি, আমার অনেক ক্ষুধার্ত। আল্লাহর নবী বলে, আমার বাড়িতে তো তেমন কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাই নাই, আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন নবী, আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, এমন কোন ব্যক্তি আছে কি আমি আমার এই মেহমানটাকে তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে? কেউ কথা বলে না। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীজির মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে খাবারের ব্যবস্থা করব। আবু তালহা মেহমানকে নিয়ে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে মেহমান যাওয়ার পরে
বাড়ির মধ্যে মেহমান যাওয়ার পরে আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিনের মেহমানকে নিয়ে বাড়ি যাওয়ার পরে বিবিকে ডাকতে বলে, বিবি রে, আল্লাহর নবীজির মেহমানকে বাড়িতে আনছি, কি খাবারের ব্যবস্থা আছে তুমি দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী জিহ্বার মধ্যে কাপড় দিয়ে বলে, প্রাণের স্বামী রে, সব খাবারটুকু শেষ হয়ে গেছে, আমার সন্তান খাই নাই, আমরা কেউ খাই নাই, বাড়িতে যতটুকু খাবার আছে শুধুমাত্র একজন খাইতে পারবে। স্বামী গো, আল্লাহর নবীজির মেহমানকে সাথে এনেছেন, তাকে আমরা কেমন করে ফেরত দেব? আল্লাহর নবীজির সাহাবীর কথা শুনে হযরতে আবু তালহা বলল, স্ত্রী রে, দেরি করো না, ওই খাবারটাই তুমি মেহমানকে দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, মেহমানকে যখন খাবার দিবেন, মেহমান তো আপনাকে বলবে যে আপনিও তার সাথে বসে খান, তখন আপনি কি করবেন? খাবার তো আছে একজনের। সাহাবী আবু তালহা বলে, আমি যখন খাবার খাবো, খাবার খাবার সময় তুমি হঠাৎ করে আলোটা নিভিয়ে দিবে আর আমার সামনে একটা প্লেট দিবে, আমি তার পাশে বসে বসে খানাটা প্লেটটা নাড়াচাড়া করব, যেন ওই মেহমান বুঝতে পারে আমিও তার সঙ্গে খাবার খাইতেছি। এই চিন্তা যখন করে তিনি বললেন, ঠিক আছে, খাবার তাকে দিবা আর আলোটা নিভিয়ে দিবা, মেহমান মনে করবে আমি তার সঙ্গে খাইতেছি, কিন্তু আমি আসলে খাবো না, সেই তো খাবে। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই সাহাবী তার ছোট্ট সন্তান দুইটাকে খাবার দিলেন না, এমনকি তিনি নিজেও খাইলেন না। নিজেও না খাবার পরে, স্ত্রীও না খাবার পরে, মেহমানকে খাবার দিয়া রাতের অন্ধকারে আলো নিবাইয়া যখন ওই মেহমানকে খাবার খাওয়াইয়া দিলেন, পরের দিন সকালবেলায় যখন ফজরের নামাজের পরে আল্লাহর নবীজির সাহাবী মসজিদের মধ্যে যখন গেছে, আমার আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কান্দতে কান্দতে সাহাবী মনে করতেছে, আল্লাহর নবীজি তার মেহমানকে পাঠিয়েছেন, আমার বাড়িতে তেমন কোনো খাবার ছিল না, এই সামান্য খাবারটুকু আমি নবীজির মেহমানকে দিয়েছি, আমার মেহমান তার জীবন হয় রাসূল খুশি হয় নাই, এজন্য বুঝি রাসূল কষ্ট পাইছে, তাই আল্লাহর নবী কাঁদতেছে। আল্লাহর নবীজি একটা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সাহাবী রে, আবু তালহা রে, এমন কি আমল করেছ রে আবু রে, আবু তালহা রে, তোমার মেহমানদারিতে তুমি কেমন মেহমানদারি করাইছো, কেমন ভাবে তুমি মেহমানকে খাওয়াইছো রে? আরে আবু তালহা, আমার আল্লাহ তোমার মেহমানদারিতে এত খুশি হয়েছে, আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া আমার আল্লাহ এই মুহূর্তে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে তোমার নামে, তোমার পক্ষে, তোমার উপরে খুশি হয়ে আমার আল্লাহ এই মুহূর্তে কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে আয়াতটা আছে 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটা আছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাই না? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় যে আমার সাহাবী নিজেকে প্রাধান্য না দিয়া আরেকজনকে প্রাধান্য দিয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়েছে। তাহলে এবার বলেন, যেই সাহাবীর ছোট্ট একটা আমলে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করতে পারে, আপনারা বলেন আমার আল্লাহকে খুশি করার জন্য অনেকগুলি আমলের প্রয়োজন নয়। আমল করতে থাকবেন করতে থাকবেন, হঠাৎ করে একটা এরকম একটা আমল যদি কাজে লেগে যায়, ওটাতেই আপনি জান্নাতে চলে যাবেন। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? এজন্য আমি আমার ওয়াজের যে লাইনে ছিলাম, আমি ফিনিশিং এ চলে আসতেছি, যেহেতু ওরা 12টা বাজতে যাচ্ছে, অলরেডি 12টা বেজেই গেছে। আমরা আচ্ছা, আমরা আর কথা না বাড়াই, কি বলেন? আমরা মোনাজাত দিয়ে দেব, আপনারা সকলেই মোনাজাত দিবেন, আর আপনারা মোনাজাত দিয়েই আপনারা বাড়িতে যাবেন। মোনাজাতের পরে তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা তাবারুক নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমার কথাটা আমি ফিনিশিং এ নিয়ে আসি, না হলে আপনারা কথার আগা মাথা কিছু বুঝবেন না। কথা বোঝেন নাই? আমি কথাটা ফিনিশিং এ নিয়ে আসি, এরপরে আমি দোয়াতে যাচ্ছি। শোনেন, এই ভাই কথা আসতে বলেন,
আস্তে আস্তে কথা বলেন। শোনেন, যে কথা বলছিলাম আপনাদেরকে, আমি কোথায় ছিলাম জানো? কালেকশনের আগে কোথায় ছিলাম? যে পৃথিবীর সব জিনিসের আকর্ষণ নষ্ট হবে, কিন্তু ইসলামের আকর্ষণ ভুলে গেছেন আপনারা। মানে ওয়াজের থেকে যাওয়ার আগে কি সব ভুলে গেলেন? বলেন, আমি কি কোথায় ছিলাম? যে পৃথিবীর সব জিনিসের আকর্ষণ নষ্ট হবে, কিন্তু ইসলামের আকর্ষণ, কোরআনের আকর্ষণ কোনোদিন নষ্ট হবে? তাই না? হাত তুলে দেখাতে হবে, হবে হবে। কোরআনের আকর্ষণ কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন নষ্ট হবে না। তার একটা প্রমাণ দিলাম কি, আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনালাম। এই কোরআনের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আপনারা কি বুঝলেন? যে একই সূরা 10 জন যদি পড়ে 10 রকম মজা লাগে। সূরা পাল্টাই না, আল্লাহর লেখা বাণী কিন্তু পরিবর্তন হয় না, সুর পরিবর্তন হয়। আমার আল্লাহ কয়, এর মধ্যে আমি এত মজা লুকায়িত রাখছি। মুসলমান, তুমি বোঝো যে পৃথিবীর সব জিনিসের আকর্ষণ আজ বাদে কাল থাকবে না। আমি আল্লাহর এই কোরআনের আকর্ষণ যতই দিন যাবে ততই বাড়তেই থাকবে। এর আকর্ষণ কেউ নষ্ট করতে পারবে না। তাই হাত তুলে বলুন ঠিক কি না? আর সরে বলুন ঠিক কি না? আচ্ছা, আল্লাহর কোরআনের আকর্ষণ যদি নষ্ট হয়, আমার আল্লাহর নামের আকর্ষণ বুঝি কমে যাবে? কথা বলে না, কমে যাবে? আল্লাহর নামের আকর্ষণ যদি কমে যেত, তাহলে বাংলাদেশে এত লক্ষ লক্ষ হাজার হাজার মসজিদ, আর ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, ঠিক কি না? ঢাকা শহরে এত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে দিনে 5 বার আজান হয়। এই আজান যখন মুয়াজ্জিনরা দেয়, দেখবেন এক এক মুয়াজ্জিন এক এক রকম কণ্ঠে আজান দেয়। ছোট্টবেলা থেকে আজান শুনে আসতেছি, প্রত্যেকেই কিন্তু আমরা আজান শুনি, কিন্তু কোনোদিন মনে হয় না, মুয়াজ্জিনকে বলি না যে হুজুর এই এক আজানকে প্রত্যেকদিন ভালো লাগে, একটু পাল্টাইনি যায় না? এরকম কোনোদিন মনে হয়েছে আপনাদের কাছে? বরঞ্চ আমরা আজান যতই শুনি ততই মজা লাগে। মক্কায় গেলে একরকম আজান দেয়, মদিনায় গেলে একরকম আজান দেয়, রেডিওতে গেলে একরকম আজান দেয়, চরমনায় গেলে একরকম আজান দেয়, গ্রামে গেলে আর রকম আজান দেয়। মারহাবা খান। যত যে যেমনি আজান দিক, সব আজানের মধ্যে নামটা কার? হাত তুলে বলবেন নামটা কার? আল্লাহ। মক্কায় গেলে আজান দেবে কেমনে? আপনি আজান শুনবেন, এর মধ্যে একটা আলাদা তাসির পাবেন, আপনি একটা আলাদা যেন একটা অনুভব, একটা ফিলিংস, একটা অনুভূতি আপনার ভিতরে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা কোনো খাবার যখন কারো স্বাদ লাগে না, আমরা স্বাদটা অনুভব করি, তৃপ্তি করি। তা আমরা আল্লাহর কালাম যখন শুনি, আল্লাহর আজান যখন শুনি, অন্যরকম একটা অনুভূতি কাজে লাগে। যখন মক্কা শরীফে অনেকে যান বা টেলিভিশনে আপনারা শোনেন, দেখবেন কি সুন্দর করে আজান দেয়, মনে হয় যেন আরেকবার শুনি। কথা বলেন ঠিক কি না? কি সুন্দর করে আজান শোনায় কেমনে? জোরে কোন আল্লাহু আকবার। এভাবে যখন আজান দেয়, খারাপ লাগে না ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার জোরে কোন। আবার আপনি মদিনায় গেলে দেখবেন এই সুরে আজান দেয় না, ওখানে গেলে আর সুরে আজান দেয়। আল্লাহ সরমনায় যান, দেখবেন তখন এই সুরে ওই একই আল্লাহর নামে আজান দেয়, ওখানে গেলে আরেক সুরে আজান দেয়। এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সর্বশেষ গ্রাম্য এলাকায়, আপনাদের এই গ্রামে দেখবেন গ্রাম্য অনেক মুয়াজ্জিন আছে, আজান দেয়। দেখবেন প্রায় জায়গায় দেখি গ্রাম্য এলাকায় কিছু গ্রাম্য মুয়াজ্জিন আছে, ওরা দেখবেন ওই একই আল্লাহর নামের আজান দেয় আরেক রকম কণ্ঠে। ওরা কেমনে আজান দেয় দেখবেন, অনেক মসজিদে এরকম ভাবে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ঠিক আছে, ঠিক আছে। তো আমার ভাইরা, এটাই আমি আপনাদেরকে এতটুকুতে বুঝাই দিলাম, এটা যে পৃথিবীর যত জায়গায় আপনি যাবেন, মুয়াজ্জিনের সুর পাল্টাই, আমার আল্লাহর নাম কিন্তু পাল্টাই না। হাত ধরে শেষবারের মতো আওয়াজ দেন, ঠিক কিনা বলেন? তার মানে আমি আপনাদেরকে আজকের ওয়াজের মাধ্যমে এই মেসেজটা দিলাম। আপনারা কইবেন হুজুর কি ওয়াজ করলেন? আজকের ওয়াজ করলাম এইটা, ওয়াজের শিক্ষা হলো এইটা যে পৃথিবীর সব জিনিসে সব ব্যক্তির আকর্ষণ নষ্ট হয়, আমার আল্লাহর আকর্ষণ নষ্ট হয় না। আমার আল্লাহর নামের মজা নষ্ট হয় না, ইসলামের আকর্ষণ নষ্ট হয় না, কোরআনের মজা আকর্ষণ কখনো নষ্ট হয় না। তার হাত ধরে বলুন ঠিক কিনা? এটা হচ্ছে আজকের ওয়াজের 1 নম্বর শিক্ষা। আজকের ওয়াজের 2 নম্বর শিক্ষা হলো এই, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, কোরআনের অনুযায়ী চলতে হবে। আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে দুনিয়াতেই খালি কবরের চিন্তা করলে হবে না, ওই চিন্তা অনুযায়ী আপনাকে দুনিয়াতেই আল্লাহর কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি গঠন করতে হবে। আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা আপনাকে করতেই হবে, না হলে আল্লাহর আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা এই মেসেজটা নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদেরকে শিরিক থেকে মুক্তি জীবন যেন আল্লাহ আমাদেরকে দান করে, বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, এই বাংলার জমিন থেকে শিরিক মুক্ত জীবন যাপন আমরা গঠন করতে চাই কি চাই না? আজকের কিন্তু আমরা যতটা আগায়া, তার থেকে বেশি আগাই আছে কিন্তু ভারতের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ভারতের বাবরি মসজিদ আবার নতুন করে তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। 33 বছর পরে হুমায়ুন কবির নামে মুর্শিদাবাদে আবার যেই মসজিদ তৈরি করতেছে, সেই মসজিদ ভারতের মুসলমান প্রমাণ করে দিয়েছে, যেই বাজারে, যেই ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করতে পারে, ওই ভারতের মাটিতে মুসলমানেরা আবার বাবরি মসজিদ তৈরি করে পৃথিবীর মুসলমানের কলিজায় শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা যেমন বাস্তব, ভারতের মুসলমানদের ঈমান যেমন তাজা, আমাদের বাংলাদেশের মুসলমানদের ঈমান কিন্তু তাজা নেই। আমরা ওই বাবুল শিল্পী, আবুল শিল্পীদের কাছে আমাদের মাথাকে বিক্রি করে দিয়েছি। আমি শেষ মোনাজাতের আগে এই উদাত্ত আহ্বানটা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেটা কি? যে আমরা আমাদের এই রাষ্ট্রে বাউলদের পক্ষে সরকার যায়, নাস্তিকদের পক্ষে সরকার যায়, কিন্তু ইসলামের পক্ষে চাই না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কথা বলে ঠিক কিনা?